প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজও আমি তোমাদের মাঝে প্রথম শ্রেণীর গণিত বিষয়ের উপর বিষয় নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 94। এই 94 পৃষ্ঠায় এর পূর্বে আমি আরো 2 দিন ক্লাস নিয়েছি। প্রথমে কয়েকটি সংক্ষিপ্ত ছোট ছোট বিয়োগ করেছিলাম, আর সেই সাথে পরের ক্লাসে করেছি কয়েকটি ডাকের অঙ্ক। আজকেও কয়েকটি আমরা ডাকের অঙ্ক করব। তবে এর পূর্বে যে আমি একটা ডাকের অঙ্ক করেছিলাম নাম্বার 16, সেটা হয়তো বা তোমাদের জন্য একটু বোঝার কষ্ট হয়েছে। তাই আজকে আমি তোমাদেরকে সেই 16 নম্বরও আবারও করাবো। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্কটা যদিও তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল, যেহেতু তোমরা ছোট মানুষ, তাই তোমাদের জন্য এটা একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। তারপরেও কিছু করার নেই, করতে হবে। বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝবে। আর বাসায় বসে অবশ্যই কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তুমি পারবে। আর তোমাদের তো বইতে যা আছে ঠিক হুবহু তাই পরীক্ষায় থাকবে, এর থেকে ব্যতিক্রম কোনো কিছু থাকবে না। অতএব তুমি এটা যদি আসেও পরীক্ষায়, তাহলে ওইটাই বারবার চর্চা করলে পেরে যাবে। অতএব বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে নাম্বার 16তে আমরা আবার একটু আলোচনা করব এবং লিখে দেব। 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বা কোন সংখ্যা বিয়োগ করলে 20 হবে। 48 একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে 48 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে 20। তাহলে সেই সংখ্যাটা কত সেটা আমরা জানি না। যখন আমরা কোনো কিছু জানি না, তখন আমরা ধরে নেব সেটা অজ্ঞাত সংখ্যা, যা আমরা জানি না, অজ্ঞাত। তাহলে তখন আমরা সেটাকে ধরে নেব ক। তোমরা যেহেতু ছোট, তাই তোমাদের ধরে নিতে হবে, মনে করি সংখ্যাটি ক বা অজ্ঞাত রাশিটি ক। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা করি। আর একবার ভালো করে দেখো। নাম্বার 16, মনে করি কমা সংখ্যাটি ক। মনে করি সংখ্যাটি ক। এখন আমার প্রশ্নে বলা হয়েছিল 48 থেকে কোন সংখ্যাটা বিয়োগ করব, সেই কোন সংখ্যাটা আমি ধরে নিছি ক। তাহলে 48 থেকে আমি ক বিয়োগ করব, সমান কত হবে? 20 হবে। তাহলে সুতরাং প্রশ্ন মতে 48 বিয়োগ ক সমান 20। এটাই ধরার মূল ফ্যাক্টর। এটাকে বলা হয় সমীকরণের অঙ্ক। যদিও তোমরা ছোট, এটা 5 বা 6 লেভেলের থেকে হলে সুবিধা হয়, তাহলে এটা তোমরা তখন ভালো বুঝবে। তাহলে যে সংখ্যাটা আমরা জানি না সেটা ধরে নিছি ক। তাহলে মনে করি সংখ্যাটি ক। প্রশ্ন মতে 48 থেকে ক বিয়োগ করবো, মানে যেটা জানি না সেই সংখ্যাটা ক। তাহলে 48 বিয়োগ ক সমান 20। এখন আমরা কর একটা মান বের করব। সে কর মান যেটা বের হবে সেটাই হবে 48 থেকে বিয়োগ, ওই সংখ্যাটা বিয়োগ করলে 20 হবে। তাহলে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তাই এখানে আমরা বা দেব। কি দেব? বা। এক অঙ্কের ভিতরে দুইবার সমান চিহ্ন দেওয়া যাবে না, তাই আমরা বা দেব। এরপরে ক আছে, যদি ক ওপাশে নিয়ে যাই নিতে পারি, এপাশে রাখবো তাও রাখতে পারি, কিন্তু এটার চিহ্ন কি আছে? মাইনাস বা বিয়োগ চিহ্ন আছে। আর এই 20-এর বাম পাশে একটা যোগ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? যোগ। কোন সংখ্যার বামে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে, তাহলে সেটি যোগ চিহ্ন। আর এই 48-এর বামেও কি আছে? যোগ চিহ্ন আছে। এই কর বামে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। 20-এর বামে কি আছে? দেওয়া নাই, এজন্য যোগ চিহ্ন আছে। তাহলে আমি এই 48
এ পাশেই রাখবো, এ পাশে যোগ আছে 20 যোগ 20, এই জন্য আমরা ওটা ওপাশ থেকে যখন এই পাশে আসবে তখন বিপরীত প্রক্রিয়া হবে। ওপাশে যোগ থাকলে এই পাশে আসলে হবে বিয়োগ, ওপাশে বিয়োগ থাকলে এই পাশে আসলে হবে যোগ। মানে সমানের বাম পাশে আসলে, সমানের ডান পাশ থেকে সমানের বাম পাশে যখন চলে আসবে তখন বিপরীত প্রক্রিয়া হবে। অর্থাৎ যোগ 20 আছে, হবে বিয়োগ 20, তারপরে সমান সমান। এখন এই পাশে আছে বিয়োগ ক, ও পাশে গেলে হবে যোগ ক। যোগ আর দিতে হবে না, শুধু ক লিখলেই চলবে। এবারে 48 বিয়োগ 20, অর্থাৎ 48 থেকে আমরা 20 বিয়োগ করব। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8ই থাকে, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। এই সমান এই সমান, ওই ক ওই ক। এখন 28 সমান ক বেরিয়েছে, তাহলে সুতরাং লিখতে পারি আমরা, সুতরাং ক সমান 28। ঘুরে দিলাম, ওপাশে তখন আর চিহ্ন পরিবর্তন হবে না। সম্পূর্ণটা ঘুরে দিলে তখন চিহ্নের পরিবর্তন হবে না। 28 সমান ক বেরিয়েছে, আমরা লিখতে পারি এখন ক সমান 28। তাহলে সেই আমার ক সমান যে 28 বের হয়েছে, অর্থাৎ এই 48 থেকে যদি 28 বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা হবে 20। সেটা আমরা আবার শুদ্ধি পরীক্ষা করতে পারি, তবে তোমরা ছোট যেহেতু তোমাদের এটা করা দরকার নেই। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 28। সেই যে সংখ্যাটা জানতাম না সেটা এখন বের করলাম কত? 28। উত্তর 28। উত্তর 28। বাস। তাহলে যে সংখ্যাটা আমরা জানতাম না সেটা হলো 28, আর যেটা জানতাম না সেটা আমরা ধরে নিয়েছিলাম ক। ক সমান যেটা বেরোবে সেটাই হবে উত্তর। এবারে আমরা আসবো 17 নম্বর। নাম্বার 17। 17তে রয়েছে রেহানার 26টি রং পেন্সিল ছিল। রেহানা এক ব্যক্তি, মেয়ে, তার কাছে 26টা রং পেন্সিল আছে। সে মেলা থেকে আরো 12টি রং পেন্সিল কিনলো। যখন সে আরো 12টা কিনলো রং পেন্সিল, তখন তার রং পেন্সিল কি বাড়বে না কমবে? অবশ্যই রং পেন্সিল তার বাড়বে। তাহলে 26-এর সাথে 12 আরো কি হবে? বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। তাই 26-এর সাথে আমরা 12 যোগ করব। দেখি, সে তার ছোট ভাইকে 7টি রং পেন্সিল দিল। পরবর্তীতে সে তার ছোট ভাইকে 7টা রং পেন্সিল দিয়ে দিল। তখন যখন তার ছোট ভাইকে সে 7টা রং পেন্সিল দিল, তখন অবশ্যই তার রং পেন্সিল কমবে। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। রেহানার কাছে কতটি রং পেন্সিল রইল? তাহলে আমাকে বের করতে হবে কয়টি রং পেন্সিল রইল। অর্থাৎ রেহানার কাছে প্রথমে ছিল 26টি, সে আরো 12টি কিনলো, এতে তার রং পেন্সিল বাড়লো। তাহলে যোগ করতে হবে 26-এর সাথে 12। আবার সে যখন তার ভাইকে 7টি রং পেন্সিল দিল, তখন রং পেন্সিল কমলো, তখন বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে 2 পার্টের অঙ্ক, দুইটা পার্ট করতে হবে এখানে। তাহলে প্রথমে লিখতে হবে রেহানা রং পেন্সিল ছিল 26টি। রেহানার রং পেন্সিল ছিল 26টি, সে আরো কিনলো 12টি। সে আরো কিনলো, এই 26-এর নিচে 12 লিখতে হবে। আমরা যদি এখানে 12 লিখি তাহলে কিন্তু হবে না। 26 একটা সংখ্যা, সেই সংখ্যাটার নিচে অবশ্যই আমাকে সংখ্যা লিখতে হবে। অর্থাৎ 26-এর নিচে লিখতে হবে 12টি। এখানে আমাকে যোগ চিহ্ন দিয়ে অঙ্কটি করতে হবে। যোগ কেন?
যেহেতু তার কাছে 26টি রং পেন্সিল ছিল, সে আরো 12টা কিনছে, তাহলে তার রং পেন্সিল বাড়ছে। বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখন যোগ করব। 6 আর 2 যোগ করো, 6 এর পরে 7 8, কত হলো? 8। 2 আর 1 3, অর্থাৎ 38টি। কতটি? 38টি। তার সুতরাং তার মোট রং পেন্সিল হলো। সুতরাং তার মোট রং পেন্সিল হলো 38টি, অর্থাৎ 26-এর সাথে 12 যখন যোগ করেছি, যোগফলটা দাঁড়াইছে 38টি। এখন এই 38টি রং পেন্সিল থেকে সে তার ছোট ভাইকে 60টি রং পেন্সিল দিয়ে দিল, তখন কি তার রং পেন্সিল বাড়বে না কমবে? অবশ্যই তার রং পেন্সিল কমবে। কমলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই লাইনটাই কিন্তু আবার এক স্টেপ সরে আমি নিচের দিকে লিখবো, যে রেহানার মোট রং পেন্সিল ছিল হলো, রেহানার এখানে একটা পার্ট, সেটা আমরা যোগ করেছি। তারপরে আবার এক স্টেপ সরে নিচের দিকে নেমে রেহানার মোট রং পেন্সিল হলো 38টি। সে ছোট ভাইকে দিল, রং পেন্সিল দিল, দেখলেও হবে, দিল 7টি। তার কাছে মোট 38টি রং পেন্সিল আছে, সেখান থেকে যখন তার ছোট ভাইকে 7টা রং পেন্সিল দিয়ে দিল, তখন তার রং পেন্সিল কমলো। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা 8 থেকে 7 বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এটা তোমরা অনেকেই তাড়াতাড়ি বলে দিতে হবে। আর 3-এর নিচে কোনো সংখ্যা নাই, তাই 3-এর 3 নামবে, অর্থাৎ 31টি, এবং একটা সমান চিহ্ন দেব। এবারে লাস্টের প্রশ্ন বলছে রেহানার কাছে কতটি রং পেন্সিল রইল। সুতরাং রেহানার রং পেন্সিল রইল, সুতরাং রেহানার রং পেন্সিল রইল। সুতরাং রেহানার রং পেন্সিল রইল 31টি। আবার একটু বলি, রেহানার কাছে প্রথমে রং পেন্সিল ছিল 26টি। সে যখন আরো 12টি কিনলো, তখন তার রং পেন্সিল বেড়ে হলো 38টি। যখন 26টা ছিল, তারপরে আরো 12টা কিনছে, তাহলে তার রং পেন্সিল বাড়ছে। বাড়ার কারণে আমরা যোগ করেছি, যোগ করলে আমাদের যোগফলটা দাঁড়াইছিল 38টি। এই 38টি রং পেন্সিল থেকে যখন সে তার ছোট ভাইকে 7টা রং পেন্সিল দিল, তখন কি হলো? রং পেন্সিল কমলো। কমলে আমাকে বিয়োগ করতে হবে, তাই বিয়োগ করার পরে বিয়োগফলটা দাঁড়াইছে 31টি। সুতরাং রেহানার রং পেন্সিল রইল 31টি। উত্তর 31টি।
এরপরে অঙ্কটা রয়েছে, মা তপনকে 24টি পুলি পিঠা দিল। তপন তার ছোট বোনকে 12টি পিঠা দিল। মা তপনকে দিছিল 24টি, তপন তার ছোট বোনকে 12টি পিঠা দিল। তখন কি হলো? তপনের কাছে কি বাড়লো না কমলো? অবশ্যই তপন যখন তার ছোট বোনকে দিয়ে দিল, পিঠার সংখ্যা কমে গেল। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরে মা তাকে আবার 10টি পিঠা দিল। আবার কাকে দিছে? তপনকে দিছে। তাহলে তখন আবার যখন আবার দিল, তখন তার তপনের পিঠে কি বাড়লো না কমলো? অবশ্যই তপনের পিঠা বাড়লো। বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। এটাও কিন্তু 2 পার্টের অঙ্ক, আমরা 2বার করব। নাম্বার 18, তপন মা তপনকে পিঠা দিল 24টি। লিখব মা তপন কে পিঠা দিল 24টি। সে ছোট বোনকে দিল 12টি। সে মানে তপন, সে ছোট বোনকে দিল 12টি। অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 24 নিচে ঠিক 24 নিচেই 12 লিখতে হবে। যখন তপনকে মা 24টি পিঠা দিল, তপনের 24টা পিঠা হলো। সেই 24টা পিঠা থেকে তপন তার ছোট বোনকে 12টা পিঠা দিল। তাহলে তখন তপনের কাছে কি 24টা পিঠা আছে? অবশ্যই নাই। তাহলে তপনের 24টা পিঠা থেকে 12টা পিঠা কমে গেছে। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করব। 4 এর 2, 2 এর পরে 4 পর্যন্ত গুণ, 3, 4। আর তোমরা অনেকেই সরাসরি বলতো 4 থেকে 2 গেলে থাকে 2, আর 2 থেকে 1 গেলে থাকে 1, 12টি। লিখব সুতরাং তপনের পিঠা রইল, তপনের পিঠা রইল 12টি। এরপরে আবার মা তপনকে 10টা পিঠা দিছে। এই যে তপন বোনকে দেওয়ার পরে থাকলো 12টি, এরপরে তপনকে আবার মা 10টা পিঠা দিল। তখন কি পিঠা বাড়বে না কমবে? অবশ্যই পিঠা বাড়বে। বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এক স্টেপ সরে নিচের দিকে, তারপরে আবার লিখব তপনের পিঠা রইল 12টি। মা আবার পিঠে দিল। মা আবার পিঠে দিল 10টি। এখন যখন মা আবার 10টা দিছে, অবশ্যই তার পিঠা বাড়ছে। তাহলে তপনের কতটি পিঠা হলো? তপনের পিঠা হবে এখন বাড়বে, বাড়লে যোগ করতে হবে। 2 আর 16 যোগ করলে 2, 1 আর 1 2, 22টি। সুতরাং তপনের পিঠা হলো, সুতরাং তপনের
পিঠা হলো। সুতরাং তপনের পিঠা হলো 22টি। উত্তর 22। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে ডাকের অঙ্কগুলো সুন্দর করে বাসায় শেষ করবে। একবার না, বারবার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর তুমি তোমার বাবা মার সাহায্য নিয়ে যেটা না বোঝো সেটা অবশ্যই বাবা মার সাহায্য নিয়ে করবে। এভাবে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে। তুমি যদি বাসায় অযথা সময় নষ্ট করো তাহলে কিন্তু তুমি বার্ষিক পরীক্ষার যে আমাদের একটা বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা অনলাইনের মাধ্যমে আমাদের একটা 100 মার্কের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাতে তুমি কিন্তু ভালো ফলাফল তৈরি করতে পারবে না। আর তুমি যদি অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও, ভালো ফলাফল তৈরি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এজন্য এর কোনো বিকল্প নেই। তাই তুমি অযথা ঘোরাফেরা না করে, টিভি কার্টুন না দেখে, মোবাইল না ধরে বেশি তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও। ভালো থাকবে সবাই, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।